হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা সেকেন্ড সেমিস্টারে মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়ে পড়াশোনা করছো, তাদের কিন্তু এই বছর রয়েছে কম্পালসারি এইচএসসি বাংলা। তো কম্পালসারি এইচএসসি বাংলা থেকে আজকে অতি গুরুত্বপূর্ণ তোমাদের পত্র রচনা বলে যে দ্বিতীয় অর্ধ রয়েছে, প্রথম অর্ধ থেকে আমি অনেক কিছু আলোচনা করে ফেলেছি, কিছু সাজেশনস প্রোভাইড করে দিয়েছি। তো আজকে আমি আলোচনা করব তোমাদের দ্বিতীয় অর্ধ, সেই দ্বিতীয় অর্ধ থেকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, আমাদের থেকে নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিসের বিনিময়ে তোমরা পুরো কোর্সটা পাবে, যারা মেজর কোর্সের স্টুডেন্টরা রয়েছে সেকেন্ড সেমিস্টারে, আর যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্টরা রয়েছে তাদের 699 টাকা পুরো সেমিস্টার অল সাবজেক্টের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করবে আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাস। প্রথম প্রশ্ন, চিঠি বা পত্র বলতে আমরা কি বুঝি? দেখো কি বলছে, চিঠি বা পত্র কি? চিঠি হলো পত্র রচনা, মানে চিঠি আর পত্র রচনা বলতে আমরা সেম থিংকেই বুঝি। বলছে যার মাধ্যমে ব্যক্তি নিজের প্রাণের কথা, বেদনার কথা, ভালোবাসার কথা কিন্তু অন্যকে জানায়। যেমন আগে, এখন মানুষ ভালোবাসার কথা কি করে জানায়? মোবাইলে, ফেসবুকে, তাই না? হোয়াটসঅ্যাপে, ফেসবুকের মাধ্যমে এখন কিন্তু মানুষ ভালোবাসার কথা জানায়, তাই না? সরাসরি বলেও দেয়। এখন কিন্তু মানে মানুষ কিন্তু কোনো লজ্জাশরম নেই, অনেকটা কমে গেছে। কিন্তু একটা সময় ছিল যখন মনে করো কি করতো, পত্র লিখতো বা চিঠির খুব গুরুত্ব ছিল। ঠিক আছে, এখন যেমন মৌখিকভাবে বা হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে মেসেঞ্জারের মাধ্যমে বা ইনস্টাগ্রামে বিভিন্নভাবে কিন্তু একে অপরের কথা কিন্তু শেয়ার করতে পারে, মনের কথা, প্রাণের কথা শেয়ার করতে পারে। তোমরা অনেকের মনের কথা, প্রাণের কথা একে অপরের সাথে শেয়ার অবশ্যই করো তোমরা। তো যাই হোক, আগে কিন্তু চিঠি বা পত্র রচনার মধ্যে দিয়ে কিন্তু কোনো একটা ব্যক্তি নিজের প্রাণের কথা এবং মনের কথা, বেদনার কথা, দুঃখের কথা কিন্তু অপরের সঙ্গে চিঠি বা পত্রের মাধ্যমে কিন্তু শেয়ার করতো বা অন্যকে জানাতো। তেমনই বর্তমানকালে রয়েছে নানা আবেদনপত্র। এখন বর্তমানকালে নানান রকমের আবেদনপত্র কিন্তু প্রেজেন্ট ডেতে রয়েছে। মূল কথা যদি বলতে চাই, কি বলছে, মূল কথা হলো ব্যক্তি যখন নিজের কথা অন্যকে পত্রের মাধ্যমে বা চিঠির মাধ্যমে জানায়, তখন তা কিন্তু চিঠি হয়ে ওঠে। তাহলে এতটুকু লিখলেই হবে চিঠি কাকে বলে। চলে আসবো আমরা পরবর্তী প্রশ্ন, চিঠি বা পত্র কয় প্রকার ও কি কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও। চিঠি বা পত্র কয় প্রকার ও কি কি? বলছে চিঠি বা পত্রের প্রকারভেদে বলছে পত্র সাধারণত 2 প্রকারের হয়, যথা ব্যক্তিগত পত্র এবং 2 নম্বর ব্যবহারিক পত্র। এবার আমরা ব্যক্তিগত পত্র কাকে বলছি দেখো। বলছে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা পারিবারিক কোনো সদস্যদের কাছে যেসব চিঠি লেখা হয় সেগুলোকেই বলা হয় ব্যক্তিগত পত্র। ঠিক আছে। ব্যবহারিক পত্র বলছে আবেদন নিবেদন, ব্যবসা বাণিজ্য, পরিচয়, অভিনন্দন, শোক প্রকাশ, নিমন্ত্রণ ইত্যাদিতে যেসব পত্র লেখা হয় সেগুলো হলো ব্যবহারিক বা বৈষয়িক পত্র। তাহলে ব্যক্তিগত মানে আমরা আমাদের আত্মীয় স্বজন, আমাদের বন্ধু বান্ধব, আমাদের হয়তো পুত্র সন্তানকে বা মা বাবার কাছে যেই পত্রগুলো আমরা লিখি সেগুলো ব্যক্তিগত পত্র। আবার অপরদিকে ব্যবহারিক পত্র কি, আমরা মনে করো কোনো পঞ্চায়েত অফিসে হতে পারে, কোনো বিডিও অফিসে হতে পারে, কোনো সংস্থাকে হতে পারে, সংস্থা বলতে কোনো অফিস আদালত হতে পারে, সেখানে যে আমরা পত্রগুলো লিখি সেগুলোকে বলা হয় ব্যবহারিক পত্র। ব্যক্তিগত চিঠি বা পত্র ইচ্ছে মতো ছোট বা বড় পরিসরে লেখা যায়, কিন্তু ব্যবহারিক পত্রে কিন্তু প্রয়োজনাতিরিক্ত একটি কথাও কিন্তু লেখা যাবে না। তাহলে প্রয়োজনের বেশি আমরা একটা কথাও কিন্তু ব্যক্তিগত পত্রে লিখতে পারবো না। চলে আসবো আমরা পরবর্তী প্রশ্নে, একটি আদর্শ পত্রের কয়টি অংশ থাকে এবং কি কি? ধ্যান দিও। কি বলছে যে একটি আদর্শ পত্রের 6টি অংশ থাকে, যেমন শিরোনাম আমরা বলতে পারি বা পত্র লেখকের ঠিকানা ও তারিখ রয়েছে, 2 নম্বরে রয়েছে সম্ভাষণ, 3 নম্বরে মূল বক্তব্য, 4 নম্বর বিদায় সম্ভাষণ, 5 নম্বর পত্র প্রেরকের স্বাক্ষর, 6 নম্বর বলেছে পত্র প্রাপকের কিন্তু ঠিকানা। তো এই জিনিসগুলো একটা আদর্শ পত্রের মধ্যে কিন্তু অবশ্যই থাকবে। এই জিনিসগুলো যদি না থাকে তাহলে কিন্তু সেটা কখনোই পত্র হতে পারে না। চলে আসবো পরবর্তী প্রশ্নে, চিঠি বা পত্রের প্রয়োজনীয়তা কোথায়, কেন, কিসের জন্য দরকার এই চিঠি বা পত্র, সেটা সম্পর্কে একটু জেনে নেব। ধ্যান দিও কি বলেছে, চিঠি বা পত্রের প্রয়োজনীয়তা। বলছে পত্র মানুষের মনের ভাব বিনিময়ের অন্যতম মাধ্যম। সরাসরি যখন মনের ভাব প্রকাশ করা যায় না তখন কিন্তু প্রয়োজন হয় পত্রের। পত্রের মাধ্যমে মনের ভাব লেখ্য রূপে কিন্তু অন্যের কাছে প্রেরণ করা হয়। মানুষের ব্যক্তিগত ও পারিবারিক জীবনের সঙ্গে
তার সামাজিক, জাতীয়, রাজনৈতিক ও জাগতিক জীবনের সম্পর্ক কিন্তু অবিচ্ছেদ্য হিসেবে রয়েছে। বর্তমান জগতে বিভিন্ন ব্যক্তির মধ্যে কি বলছে, সর্বদা ভাব ও সংবাদাদির বিনিময় একান্ত কিন্তু আবশ্যক হয়ে পড়ায় দিনে দিনে কিন্তু পত্রালাপের আবশ্যিকতাও কিন্তু অধিকতর বৃদ্ধি পাচ্ছে। দেখবা যে কোনো জায়গায় কিন্তু আজও কিন্তু হয়তো ব্যক্তিগত মানে পত্রের পরিমাণটা এখন কমে গেছে, কিন্তু প্রাতিষ্ঠানিক পত্র বা ব্যবহারিক পত্রর কিন্তু পরিমাণটা অনেকটাই বেড়ে গেছে বর্তমান যুগে, তাই না? তো বলছে সুতরাং ব্যবহারিক জীবনে পত্রের প্রয়োজনীয়তা কিন্তু অপরিহার্য। তাহলে আমরা যদি পত্র বলি, আমি বলছি ব্যক্তিগত পত্রকেও আমরা পত্র বলি এবং ব্যবহারিক পত্রকেও আমরা পত্র বলি, কিন্তু ব্যক্তিগত পত্র কিন্তু এখন আর খুব একটা বেশি লেখা হয় না। আমরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের এখন কেউ চিঠি পাঠাই, এখন কিন্তু কেউ চিঠি পাঠাই না। যেমন আমরা বর্ডার মুভিতে দেখেছি যে ওই চিঠি আসে, তাদের জন্য বাড়ি থেকে চিঠি আসে এবং সেখানে যারা মানে সৈন্যবাহিনী যারা রয়েছে তারা আবার মানে তাদের নিজস্ব বাড়িতে চিঠি পাঠায়। এইভাবে করে কিন্তু চিঠির মাধ্যমে ব্যক্তিগত পত্রটা একটা সময় ছিল খুব জনপ্রিয়। আত্মীয় স্বজনরা কিন্তু পত্র পাঠাতো বা চিঠি পাঠাতো। বাবা ছেলে বাইরে পড়াশোনা করছে, বাবা ছেলেকে চিঠি লিখতো, ছেলে বাবাকে চিঠি লিখতো, এইভাবে করে কিন্তু পত্রের মাধ্যমে আদান প্রদান হতো। কিন্তু এখন বর্তমান দিনে ব্যক্তিগত পত্রটা পরিমাণটা কমে গেলেও কিন্তু ব্যবহারিক পত্র, যেটাকে আমরা প্রাতিষ্ঠানিক পত্র বলছি, সেগুলোর পরিমাণটা কিন্তু যথেষ্ট বেড়ে গেছে। ঠিক আছে, যেমন তুমি তোমার সমস্যার কথা জানিয়ে কোনো অভিযোগপত্র, আবেদনপত্র, অনুমতিপত্র এগুলো লিখতে পারো। আবার দেখবা এখন এই যে যেমন এটা বৈশাখ মাস চলছে, আমরা পয়লা বৈশাখে দেখেছি হালখাতার সময় অনেকে সেই নিমন্ত্রণ পত্র প্রোভাইড করেছে, তাই না? এগুলো তো পত্র। এবার নেক্সট প্রশ্ন, চিঠি রচনার আবশ্যিক শর্তগুলি কি কি? দেখো কি বলছে, চিঠিতে প্রেরক ও প্রাপকের নাম অবশ্যই উল্লেখ করতে হবে, প্রাপকের সম্পূর্ণ ঠিকানা প্রয়োজন রয়েছে, পিনকোড কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে, চিঠিতে বক্তব্য সহজ সরল হওয়া প্রয়োজন। ঠিক আছে, এমন কোনো শব্দ বা বাক্যবন্ধ থাকা উচিত নয় যা সাধারণ মানুষের পক্ষে বোঝা অসম্ভব। হাতের লেখা স্পষ্ট ও স্বচ্ছ হওয়া প্রয়োজন যাতে বুঝতে সুবিধা হয়। এবার তুমি একটা চিঠি লিখলে, এবার এই চিঠির মধ্যে এমন কিছু তুমি ভাবভঙ্গিমা বা এমন কিছু ভাষা দিয়ে দিলে যে তোমার যে অপর সাইডে যাকে তুমি চিঠিটা পাঠাচ্ছ সে তোমার কথাগুলোই স্পষ্টভাবে বুঝতে পারলো না, তাহলে কিন্তু হবে না। যেমন মনে করো 3 Idiots মুভিতে আমরা দেখেছি, টিচার জিজ্ঞেস করেছিল যখন হোয়াট ইজ মেশিন, তখন কি করেছিল আমির খান, টিচারকে দেখাচ্ছে পেনের জিপ আপ অ্যান্ড ডাউন করে, বলছে আপ ডাউন আপ ডাউন, এটা হচ্ছে কি, এটা হচ্ছে মেশিন। বলছে এই যে চেনটা আছে এটা একটা এক ধরনের মেশিন, এটা কিন্তু বলেছিল। কিন্তু টিচার কিন্তু কি বলছে, কি বলতে কি চাচ্ছ তুমি, কিন্তু যখন বললো যে পুরোপুরি বুঝাই দিল জিনিসটাকে কিভাবে হয়, যে রাট্টা মারে তাহলে রাট্টা মারলেই যে সবসময় হয় এমনটা কিন্তু নয়, বুঝে পড়তে হবে জিনিসটাকে। যদি বুঝে পড়ে তুমি একটা বিষয়কে যদি খুব সুন্দরভাবে উপস্থাপনা করতে পারো তাহলে তুমি এক্স্যাক্টলি খুব ভালো রেজাল্ট কিন্তু অবশ্যই করতে পারো, বুঝিয়ে দিতে হবে সেই জিনিসটাকে। এবার তোমরা পরীক্ষার খাতায়, যেমন আমি যখন নকশালবাড়ি কলেজের প্রফেসর ছিলাম অ্যাজ এ গেস্ট লেকচারার, তখন কিন্তু আমি কিন্তু সেখান থেকে দেখেছি যে কিছু স্টুডেন্ট এমনভাবে লেখে পরীক্ষার খাতায়, খাতা চেক করতে গিয়ে যেখানে হয়তো নাম্বার দেওয়াই যায় না এমন অবস্থা করে রাখে খাতার মধ্যে। হয়তো কোনো একটা বিষয় লিখছে, সেই বিষয়বস্তুটা না উপস্থাপনা করে অন্য কিছুই সেখানে উপস্থাপন করে রেখে দেয়। তো এইভাবে করে চলে না বা হয় না। নেক্সট প্রশ্নে আমরা চলে আসব, কি বলছে, পত্র রচনায় ভাষা কেমন হওয়া প্রয়োজন বলে তুমি মনে করো? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলছে পত্র রচনায় ভাষা খুব সহজ সরল হওয়া প্রয়োজন, অযথা জটিল শব্দ ও গুরুগম্ভীর অর্থপূর্ণ বাক্য না লেখাই ভালো, যাকে পত্র লেখা হচ্ছে তার বোঝার সাধ্য অনুযায়ী লেখা প্রয়োজন। আমি কাকে লিখছি সেই জিনিসটা আমার দেখা উচিত, যে আমি কাকে পত্র লিখছি তাহলে সেটা আমার জানতে হবে। দেন বলছে পত্রে কোনো অশ্লীল বা রুচিহীন শব্দাবলী ব্যবহার করা যাবে না, তুমি এমন কিছু গালাগালি বা এমন কিছু খারাপ শব্দ কিন্তু চিঠির মধ্যে প্রয়োগ করতে পারবে না। নেক্সট বলছে ব্যক্তিগত পত্রের ক্ষেত্রে ভাষা হৃদয়গ্রাহী হওয়া কিন্তু প্রয়োজন। তাহলে ব্যক্তিগত কি বলছে, যে পত্রের ক্ষেত্রে ভাষাটা হৃদয়গ্রাহী। হৃদয়গ্রাহী মানে কি, যে খুব ভালো হতে হবে। নেক্সট বলছে ব্যক্তিগত পত্র কাকে বলে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ব্যক্তিগত পত্র কাকে বলে? কি বলছে, ব্যক্তি যখন নিজের প্রয়োজনে, ব্যক্তি যখন কি বলছে নিজের প্রয়োজনে ভিন্ন ব্যক্তিকে পত্র লিখে, মানে আমার প্রয়োজনে আমি অন্য কাউকে চিঠি লিখছি, তখন সেটি হয় ব্যক্তিগত পত্র। এবার ব্যক্তিগত পত্রে ব্যক্তি হৃদয়ের প্রেম, প্রীতি, স্নেহ, ভালোবাসা প্রাধান্য পায়। ব্যক্তির নিজের জীবনের কথা, পরিবারের কথা, এমনকি সময়ের কথাও কিন্তু এখানে স্থান পায়। একজন ব্যক্তি যখন ভিন্ন কোনো পরিচিত বা প্রিয়জনকে পত্র রচনা করে
তখন তা হয়ে ওঠে ব্যক্তিগত পত্র। তার মানে কি, আমি যখন কি করছি, কোনো পরিচিত বা কোনো প্রিয়জনকে যখন আমি চিঠি লিখছি, তখন সেটা কিন্তু কি হয়ে যাবে, ব্যক্তিগত পত্র হয়ে যাবে। এবার পরবর্তী প্রশ্ন, সামাজিক পত্র কাকে বলছে? দেখো, সামাজিক কর্মকাণ্ডের নিমিত্তে যে পত্র রচনা করা হয় তা হলো সামাজিক পত্র। যেমন আমরা বিবাহ, শ্রাদ্ধ, অন্নপ্রাশন ইত্যাদি উপলক্ষে যে আমন্ত্রণ পত্র রচনা করি তাই কিন্তু সামাজিক পত্র হয়ে ওঠে। তো আজকের ক্লাসটি এতটুকুই ছিল। তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ক্লাস নিয়ে। আমাদের এটা পার্ট 2 ভিডিও আসবে, আরো বিষয়গুলো রয়েছে। তো তোমরা পুরো নোটস পত্র সমস্ত কিছু এবং তার সাথে আমাদের পুরো ক্লাসটা রেকর্ডেড ভার্সনে প্রোভাইড করা হচ্ছে। যদি তোমরা আমাদের ক্লাসটাতে জয়েন হতে চাও, যুক্ত হতে চাও, তাহলে যোগাযোগ করবে, আমাদের অফিসিয়াল নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।